হাই শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি মিস্টার অনিল লিন্ডুয়ারি, মনসাপাড়া অ্যাডভেন্টিস্ট সেমিনারি স্কুল। আমি ম্যাথ টিচার। আমার দীর্ঘ টিচিং অভিজ্ঞতায় আমি দেখেছি অনেক স্টুডেন্ট আছে যারা ত্রিকোণমিতি অধ্যায় আসলে তারা ভয় পায়, সহজে বুঝে উঠতে পারে না। আমার আজকের এই ভিডিও সেই সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য যারা ত্রিকোণমিতিকে ভয় পায়। আশা করি আমার এই ভিডিওটি দেখলে তাদের ভয় কেটে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি আমি চিত্র এঁকে রেখেছি। এটি হচ্ছে সমকোণী ত্রিভুজের একটি চিত্র, এবং এই সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থাকে এবং বাকি দুটি কোণ সূক্ষ্মকোণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে 90 ডিগ্রি যে কোণটি আছে, 90 ডিগ্রিতে যে কোণটি আছে, এবং আরও যে দুটি কোণ আছে সেই দুটি কোণকে বলা হয় সূক্ষ্মকোণ, এবং 90 ডিগ্রি যে কোণটি সেটিকে বলা হয় সমকোণ। এই জন্য এই ত্রিভুজটির নাম সমকোণী ত্রিভুজ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথমে জানতে হবে এই সমকোণী ত্রিভুজের পরিস্থিতি। এখানে 3টি বাহু রয়েছে এবং সেই সঙ্গে 3টি কোণ রয়েছে। এই 3টি বাহু এবং 3টি কোণের পরিস্থিতি তোমাদের জানতে হবে। সঙ্গে থাকো, আমি সুন্দর করে তোমাদের এটি বুঝিয়ে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই 90 ডিগ্রির বিপরীতে যে কোণটি, যে বাহুটি রয়েছে সেই বাহুটির নাম অতিভুজ, এবং বাকি যে দুটি কোণ আছে সেই কোণকে বলা হয় সূক্ষ্মকোণ, এবং সূক্ষ্মকোণের মধ্যে যে কোনো একটি কোণকে সূক্ষ্মকোণ ধরে আমাদের ত্রিকোণমিতি সমাধান করতে হয়। তাহলে আমরা যদি এই কোণকে যদি আমরা সূক্ষ্মকোণ ধরি, থিটা কোণ ধরি, তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই কোণের বিপরীত যে বাহুটি আছে সেই বাহুটির নাম হবে লম্ব, এবং সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহুটি আছে সেই বাহুটির নাম হবে ভূমি। এই হলো সমকোণী ত্রিভুজের 3টি বাহুর পরিস্থিতি। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা জানবে 3টি কোণের পরিস্থিতি। প্রথমে বলে রাখি, 90 ডিগ্রিতে যে কোণটি হবে সেই কোণটির নাম হবে tan। এটাকে আমরা বলে থাকি tan থিটা। এবং সূক্ষ্মকোণের যে কোণটি হবে সেই কোণটির নাম হবে cos, এবং অপর যে কোণটি আছে সেই কোণটির নাম হবে sin। এইভাবে তোমরা 3টি কোণের নামও জানতে পারবে, মনে রাখতে পারবে। মনে রাখবে যে 90 ডিগ্রিতে যে কোণটি আছে সেই কোণটির নাম tan, সূক্ষ্মকোণের জায়গায় যে কোণটি আছে সেই কোণটির নাম cos, অপর যে কোণটি থাকবে সেই কোণটির নাম sin। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটু বলে রাখি, অনেক সময় এটি চেঞ্জ হয়। যদি আমি এটাকে সূক্ষ্মকোণ ধরি তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে এটি, এই বাহুটির নাম হবে তখন লম্ব। আবার যদি এটাকে সূক্ষ্মকোণ ধরি তখন এই বাহুটির নাম হবে লম্ব। অর্থাৎ সূক্ষ্মকোণের বেসিকে বা ভিত্তিতে অনেক সময় এই ভূমি এবং লম্ব এই দুটি চেঞ্জ হয়। এটি তোমাদের মনে রাখতে হবে, আশা করি মনে থাকবে। এখন আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে ত্রিকোণমিতির যে 6টি অনুপাত রয়েছে সেই 6টি অনুপাত সম্পর্কে আমরা জানব। সেই 6টি অনুপাত কি কি তোমরা জানো যে সেই 6টি অনুপাত হলো, আমি এখানে লিখি, ত্রিকোণমিতিক অনুপাত। সেই 6টি ত্রিকোণমিতিক অনুপাত কি কি আমাদের অনুপাতগুলো জানতে হবে। অর্থাৎ অনুপাত কি আকারে থাকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো, অনুপাত থাকে ভগ্নাংশ আকারে। তাহলে এই ত্রিকোণমিতির যে 6টি অনুপাত আছে সেই 6টি অনুপাতের ভগ্নাংশ অনুসারে কিভাবে থাকে এই সম্পর্কে তোমাদের জানতে হবে। তাহলে আমরা প্রথমটি দেখি যে সাইন, যদি আমরা সাইন থিটা ধরি
সাইন থিটা, এটির অনুপাত হবে, কারণ এটির অনুপাতটা আমরা কীভাবে বুঝবো কী হবে, এটার জন্য আমি তোমাদের একটি সুন্দর দারুণ একটি টিপস আমি তোমাদের দিব। তোমরা এটি যদি বুঝতে পারো খুব সহজেই তোমরা এই অনুপাত ছয়টি তোমরা মনে রাখতে পারবে। তোমরা সবাই জানো যে ঘড়ির কাঁটা ডান দিক থেকে ঘোরে, ঠিক একইভাবে চিন্তা করো, এখানে তিনটি কোণ আছে কস, টেন, সাইন, এদের মধ্যে দুইটি কোণ ঘড়ির কাঁটার মতন ডান দিকে ঘোরে। কি কি? টেন কোণ এবং কস কোণ। এ পাশ থেকে চিন্তা করো শিক্ষার্থী বন্ধুরা, ঘড়ির কাঁটায় যে ডান দিক থেকে বাঁ দিকে ঘুরতেছে, ডান দিক থেকে বাঁ দিকে ঘুরতেছে এইভাবে। এবং বাকি যে কোণ আছে সাইন, এটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, অর্থাৎ এটি এখন বাঁ দিক থেকে ডান দিকে ঘুরবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে চিন্তা করবে তোমরা। তাহলে খুব সহজে এইখান থেকে তোমরা তিনটি অনুপাত খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। চোখ বন্ধ করে শুধু এই চিত্রটির প্রতিছবি খেয়াল করবে, তোমাদের সামনে অনুপাতগুলো চলে আসবে। তাহলে সাইন থিটার অনুপাত কী হবে? সাইন থিটা কোথায় থেকে শুরু হয়েছে? এটি শুরু হয়েছে লম্ব থেকে অতিভুজে গিয়ে শেষ হয়েছে। তাহলে সাইন থিটার অনুপাত হলো লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে তো আমরা লিখি যে সাইন থিটার অনুপাত হলো লম্ব বাই অতিভুজ। একইভাবে চিন্তা করি ট্যান থিটার অনুপাত কী হবে? এখন তোমরা নিজেরাই বলতে পারবে ট্যান থিটার অনুপাত হবে কি? লম্ব বাই ভূমি। ট্যান থিটার অনুপাত হলো লম্ব বাই ভূমি। একইভাবে কস থিটার অনুপাত কী হবে? কস থিটার অনুপাত হবে ভূমি বাই অতিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, এই হলো ত্রিকোণমিতির প্রথম তিনটি অনুপাত। আরও তিনটি অনুপাত রয়েছে, সেই তিনটি অনুপাত এখান থেকেই হবে, তোমাদের চিন্তা করতে হবে না, এখান থেকে হবে। সেটি হলো, যদি আমরা এই সাইন থিটাকে যদি আমরা উল্টিয়ে দেই, সাইন থিটাকে যদি আমরা উল্টিয়ে দেই, হ্যাঁ, অর্থাৎ সাইন থিটার বিপরীত, সাইন থিটার বিপরীত হয় কসেক থিটা, সেক্ষেত্রে তাদের অনুপাতগুলো উল্টিয়ে যাবে। তাহলে অনুপাতগুলো উল্টিয়ে যাবে, উল্টে গেলে কী হবে? নিচেরটি যাবে উপরে, উপরেরটি আসবে নিচে, তার মানে অতিভুজ যাবে উপরে, লম্ব আসবে নিচে। একইভাবে ট্যান থিটার বিপরীত হলো কট থিটা, তাহলে একইভাবে এটির বিপরীত কট থিটা, তাহলে তার অনুপাতটা উল্টিয়ে যাবে, তাহলে অনুপাতটি হবে ভূমি যাবে উপরে, লম্ব আসবে নিচে, অর্থাৎ ভূমি বাই লম্ব। একইভাবে কস থিটার বিপরীত হলো সেক থিটা, সেক থিটা, একইভাবে তাদের অনুপাতগুলো উল্টিয়ে যাবে, অতিভুজ যাবে উপরে, ভূমি আসবে নিচে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কত সহজে আমরা এই চিত্র থেকে আমরা এই 6টি অনুপাত আমরা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অনলাইন ভিডিও ক্লাসের মাধ্যমে কিভাবে এই 6টি অনুপাত এসেছে সেটি তোমরা জানতে পেরেছ এবং তোমরা এটি মনে রাখতে পারবে, এবং পরবর্তীতে কি কি সমস্যা তোমাদের হয় সেগুলো আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। আশা করি আমি সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব, এবং সামনে তোমাদের পরীক্ষা আছে, তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবে। আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।